বাংলাদেশ থেকে আমাদের নেত্রীকে শেখ হাসিনাকে পদত্যাগ করাইয়া ক্ষমতা বসাইলো বা সরকারের বসাইলো এক সুদখোরকে, ডক্টর ইন্নুস। এক চুরকে ডক্টর ইন্নুসকে সরকারের গদিতে বসাইলো। আর সেদিনকে কি দেখলাম, পেঁয়াজের দাম দিছে কমাইয়া 120 টাকা থেকে দিছে 70 টাকা। আমি তো কালকে পেঁয়াজ কিনলাম, আমি তো কালকে পেঁয়াজ চালাম 120 টাকা কইরা, তাহলে পেঁয়াজের দামটা কইতে কমাইলো। তারপরে আরও আলুর দাম দিছে কমাইয়া, আলুর দাম ছিল 60 টাকা 40 টাকা কইরা দিছে, কালকে আমি আলু আনছি 65 টাকা কইরা, তাহলে আলুর দাম কইতে কমাইলো। আরে দেশটা যত চালানি মুয়ের কথা সহজ, তত সোজা কথাই দেশটা চালানি না। এটা বাংলাদেশ। আমাদের নেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছে, রাস্তাঘাট যে উন্নয়ন করছে, আমি বাংলাদেশের আগেও অনেক সরকার গেছে আইছে, এত উন্নত করতে দেখি নাই। আর আমাদের সরকারকে, শেখ হাসিনাকে কিছু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আমাদের নেত্রীকে পদত্যাগ করাইছে। এখন দেখো, কিছুদিন তোমাদেরকে মনে করো লোভ দেখাইয়া বাংলাদেশ থেকে ডক্টর ইন্নুস আবার কিছু টাকা হাতাইয়া বাংলাদেশ ত্যাগ করব। আমাদের নেত্রী অতি তাড়াতাড়ি বাংলাদেশে আবার ফেরত আসতেছে, চিন্তা করো না, আমরা তার পিছনে আছি এবং কি থাকবো। আর চিনির দাম কমাই দিছে, শুনলাম চিনির দাম কমাই দিছে। চিনির দাম 130 টাকা করে আমাদের নেত্রী থাকতে জানতাম, এখনও 130 টাকাই আছে, কমছে না। মাংস, গরুর মাংস কমাই দিছে 700 টাকা থেকে 650। আমি কালকে আগের দিন মাংস আনছি 720 টাকা করে, কমে নাই। এবং কি আরও খাসির গোস্ত 1200 টাকাতে দিছে কমাইয়া 800 টাকা। আমি তো খাসির গোস্ত আমার এক বড় ভাই আনলো এই 1200 টাকা করে, তাহলে কই কমলো? তাহলে কোন জায়গায় আমাদের বাবুবাজার কমাইলো? আর ছাত্রলীগের কিছু কথা, ছাত্রদের কথা, যে ছাত্ররা তোমরা আমাদের সরকারের পদত্যাগ করাইলা, তোমরা সবটি মিললা, এখন তোমরা সেই ছাত্র করে কি বানাইলা? টুকাই রাস্তা টুকাই বানাইলা। এটা কি তোমাদের নিয়ম ছিল? তোমরা যা করছো ভালো করছো, কিন্তু একটা কথা মনে রাখবা, সাধারণ পাবলিকের তোমরা ঘর বাড়ি জ্বালাইয়া কি প্রমাণ করলা? সাধারণ পাবলিক রে বিএমপি শালা করে কইতাছি, তোমরা সাধারণ পাবলিকের ঘর বাড়ি জ্বালাইয়া লুটপাট কইরা মানুষের কোম্পানি থেকে টাকা হাজার হাজার কোটি টাকা লুট করে নিলা। এটার কারণ কি? এটা কি তোমাদের ছিল? তোমাদের জিত খাটাইতা, তোমাদের জিত ছিল ভালো কথা, তোমরা ইয়ের উপরে জিত খাটাইতা, নেতা খেতাদের উপরে জিত খাটাইতা, পাও নিয়ে ভাঙ্গা দিতা, জেল খাটাইতা, মামলা করতা। কিন্তু তোমরা সাধারণ পাবলিকের ঘর বাড়ি ভাঙ্গিয়া কি প্রমাণ করলা? তোমরা জীবনে ক্ষমতা বসতে পারবে না। আমাদের নেত্রী পদত্যাগ করছে কিন্তু লিখিতভাবে পদত্যাগ করে নাই। সে আবার বাংলাদেশে ফিরে আসবে। আমাদের আওয়ামী লীগ জেগে আছে এবং কি আওয়ামী লীগ বেঁচে থাকবে। তোমরা ভাবছিলে যে আওয়ামী লীগের কোনো ঐতিহ্য নাম থবা না, এটা তোমাদের মনের ভুল ধারণা। এই ভিডিওটা যাদের ভালো লাগবে বেশি বেশি শেয়ার করবা, পেজে নতুন হলে পেজটা ফলো করবা, আর ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তোমাদের কাছে অনুরোধ, এরকম নিত্য নতুন আমি সবসময় ভিডিও বানাই যাব। ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার খেয়াল রাখবা। আর আমার যত আওয়ামী লীগের ভাই বাদাররা আছে, সবাই আমাদের এই শেখ হাসিনার পদ থেকে সবাই মাঠে নামবা।